আপনি একটু ফাইলটা বসের কাছে পৌঁছে দিন না প্লিজ। বুঝছি, আজকে বৃহস্পতিবার না, বাড়ি যাবেন। কিভাবে বুঝলেন? ভাই আমরা এই দিনটা পার করে আসছি না, একটা বছর পার হোক, আপনার তখন ফাইল খুঁজে নেবেন। আব্বা হাসান আসছিস? বাবা কি বলেছিস? আম্মা, আম্মা কই? এত কিছু আনতে গেছিস কেন? আমি কি কোনো সময় খালি হাতে আইছি? আচ্ছা ঠিক আছে, যা যা ঘরে যা। প্রতি বৃহস্পতিবার দিন আমার এই যে পিঠটা আছে না, একটা জিম বসে। শুদ্ধ ভাষায় বলে, অফিসে কি করিস? 6টা বাজে, তোর বউ তো সেজে গুজে বসে আছে, হলুদ শাড়ি পরছে। শাড়ি তুই একটাই আছে ভালো, আর বাকি যেগুলো আছে ওগুলো তো এত ভালো শাড়ি না। আমার মনে হয় কি, আপনি যদি মাসে আমারে কিছু টাকা দিতেন হাত খরচ, তাহলে আমি অনেক কিছু কিনতে পারতাম। আমারে বলে দিব, আমারে বলে দিব। রূপা বাজারে একটা দাও। এই যে নাও। মা, বাজার টাকা দেও মা। এনে আব্বা কিছু লাগবে? আমার 2 খান টর্চের ব্যাটারি নিয়ে আসিস। মা, ওই রূপর তো আসলে কিছু হাত খরচ লাগে, কিছু টাকা দিও। রূপা তো আমার মেয়ের মতনই, ওর যখন যা যা লাগবো আমার কাছে চাইবো, আমি পাই করে দিয়ে দেব। আমি যে পাড়ায় বলতে কিছু দিও। আচ্ছা ঠিক আছে। আল্লাহ বাঁচার আমার ছেলে টুকটা আই তো কোনো অসুবিধা নেই, তো কোনো অসুবিধা নেই। আরে আম্মা, আপা আল্লাহ এত বড় আমি কিন্তু কাল সকাল চলে যেতে হবে, যে কিছু লাগে আমার ফোনে জানাই দিও। আচ্ছা ঠিক আছে। কি রে মা, কি নাস্তা বানাইতেছ? আলু ভাজি করতেছি, ডিম ভাজা রাখছি, আর রুটি বানাবো। তোর শাশুড়ি কো? হ্যাঁ আর কই থাকবো, হ্যাঁ ঘুমায়। সব কাম কি তুই একলাই করস? হ্যাঁ তোর একটু কাম কইরা যায় না হাতে হাতে? আর সকালবেলা হ্যাঁ নামাজ পড়ে ঘুমায়, এই যেমন ঘুমাইতেছে। হ্যাঁ দিয়ে কোনো বিবেক নাই, সকালবেলা হ্যাঁ চিটে ঘুমায়, আর পিছি একটা মাইয়ের যে দুনিয়ার কাম করে এলো। তোমরা এমন জায়গা দেখে বিয়া দিছো, তা কি করবো? কোন উপায় আছে কাজ না কইরা? তুই একটা কামের মানুষ এই খাস। ও আম্মা, কথাটা তুমি অবশ্য ঠিকই কইছো। একটা কথা কইতাম। কি কথা কও? একা একা আমার আসলে এত কাম করাটা না একটু কষ্ট হয়ে যায় আম্মা। একটা কাজের মহিলা যদি বাসায় রাখা হইতো খুব ভালো হতো। আমাগো এই 4 জন মানুষের লেগে কাজের লোক তো রাখে জমিদাররা, আমরা কি করতে কাজের লোক রাখতে যাবো? আমরা তো নিজেরাই হাতে হাতে কাম করে ফেলাইতে পারি। এই সংসার চাবি কার কাছে? সবই তো হের কাছে। হ্যার কাছে কে? তুই নেবারই বউ, তোর জামাইটাকে এই সংসার চলে, যেমনি হোক হ্যার কাছ থেকে চাবিটা নেওয়ার ব্যবস্থা কর। আমার চাল বাঁচতেছেন না যে আপনার পুলায় ভোটার আইডি কার্ড আছে না, এটা নিতে ভুলে গেছে। ভোটার আইডি কার্ডটা দেন। ওটা তো আলমারিতে আছে। আপনি চাবিটা দেন, আমি বাই করে নিতেছি, আপনি কষ্ট করবেন। ঠিক আছে, সাবধানে বাই কইরো, কাপড়গুলো সব আবার পরে না যান। তুমি তখন যে আমার কাছ থেকে চাবিটা নিলা, চাবিটা তোর ফেরত দিলা না। চাবিটা কি করবেন? কিছু লাগবো আম্মা? তুমি আমার চাবিটা দাও। আমার কাছে থাকুক স্যার। তোমার কথা না আমি কিছুই বুঝতে পারতাছি না। আর এরকম করতেছেন কেন আপনি? মা কন্ত খেতে খেতে করেন কেন? তুমি কিন্তু আমার মুখে মুখে তর্ক করতেছো। আপনার সাথে কথা খুলে না, তুমি সকাল সকাল শুরু করেন আপনি। আমি দিব না চাবি। তোর বউর অত্যাচারে তো আমি পাগল হয়ে গেলাম। আজকে চাবি নিয়ে গেছে, চাবিটা আমি ফেরত চাইছি, তার লেগে আমার সাথে দুনিয়ার ঝগড়া করছে। আমি বুঝাই বলতেছি আম্মা, আম্মা তুমি কষ্ট পেও না আম্মা। হয় তুই একটা ব্যবস্থা করবি, নাহলে আমি কিন্তু বাড়ি ছেড়ে যাবো গা। বউ, টেবিলে নাস্তা নাই, নাস্তা বানাও নাই? আমার সে শরীরটা ভালো না তো, সকাল থেকে নাস্তা বানাতে পারিনি। সেটা তুমি আমার কইবা না? আপনারা কই নাই, আপনি তো ঘুমায় থাকেন। এই আমি আপনার আম্মা রাত্রেবেলা কইছিলাম যে একটা কাজের মহিলা রাখি। এখন বুঝেন, নাস্তা বানাতে পারি নাকি একটা বিপদের মধ্যে পড়ছি। তোমার যদি এতই শরীর খারাপ থাকতো, তাহলে তো তোমার বিছানায় থাকার কথা, মোবাইল নিয়ে বসে বসে চেয়ারে টিপাটিপি করার কথা না। এত কথা কর দরকার নাই, বাজার থেকে নাস্তা নিয়ে আসি। এবার বুঝেন নাস্তা না বানালে কেমন লাগে। বাবা এই জুতা তো কিছু নাই, সব চলামলা ছুটে গেছে, তো থাকবে না সেলাই করলে? 5-10 দিন থাকবো নাকি? হ্যাঁ এরকম 4-5 দিন সপ্তাহ থাকতে পারে। সেলাই করবো? আপনার মার অত্যাচার আমার আর ভালো লাগে না, আমি থাকতে পারবো না। 19 থেকে 20 হলে আমার লাগে যে সমস্ত কাহিনী করে, আপনি ডাকে নিয়ে যান আমারে, আপনার লগে থাকুন, আপনি একটা বড় বাসা নিবেন। পড়াশোনার পাশাপাশি একটা কাজ করো না? রাইট শেয়ার করি ভাই, আমার তো একটা হুন্ডা আছে, আপনি জানেনই ভাই। যদি আমি করতে চাই? আপনি রাইট শেয়ার করবেন, আপনি তো ভাই সারাদিন অফিস করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা যে কত ঝামেলা ভাই,
এই গুলিস্তান থেকে বনানী, বনানী থেকে ধানমন্ডি পারবেন না ভাই। একটা হুন্ডা কিনতে ভাই 1 থেকে 1.5 লাখ টাকা লাগে ভাই। আপনি ভাই এত টাকা কোথায় পাবেন? যেটা করতেছেন বেশ ভালো করতেছেন, এটাই চালাই যান, এরপরে দেখবেন আপনারা আমসালা দুইটাই চলে যাবে ভাই। খাটটা বানাতে কয় টাকা লাগবো? 12,000 টাকা লাগবে। মা, কি হয়েছে? 2000 টাকা লাগবো। 2000 টাকা দেন তো। কি করবো তুমি 2000 টাকা দিয়া? আমার রুমের খাটটা ভেঙে গেছে, আপাতত 2000 টাকা দিলে কাজ শুরু করতে পারবো, আর 10,000 টাকা পরে দিলে হবো। আমি 2000 টাকা দেন। খাটের পায়াটা একটুখানি ছুটে গেছে, সেটা তো এই মিস্ত্রি দিয়ে ঠিক করালে 200 টাকার মধ্যে ঠিক করে দিতে পারে। ভেঙে গেলে তো আমার মাঝে ভেঙে যাবো, আজীবন পঙ্গু হয়ে ঘরের ভিতরে বসে থাকবো। টাকা কেমনে খরচ করা যায় সেই চিন্তা করো খালি। টাকাটা তো আমার জামাই দিতেছে, তাই না? আমার জামাইয়ের টাকাটাই তো চাইছি। জামাইয়ের টাকা? জামাইটা আইছে কই থেকে? আকাশ থেকে আইছিল? আমার পোলার টাকার উপরে আমার অধিকার বেশি। আপনি এরকম খেসর মেসর করেন কেন কোন তো? তোমার বাপ মারে কইবা নতুন খাট আইসা বানাই দিয়া যায়। কথায় কথায় তো মা বাপ তুলেন কেন? দিনের ঝগড়া করলে তো বাড়িতে থাকা যায় না। আপনি কি করে কেন? আপনি যাই দেখছেন সবটার মধ্যে তো আমার সাথে ছিল। আপনি তো আমার সাথে করতেছেন। আমার জিজ্ঞাস কর, তোর বড় জিজ্ঞা, তোর বউ কইব সুন্দর কইরা। কি হয়েছিল রিপন? না রে বাবা, তেমন কিছু এক সংসারে থাকতে গেলে একটু ঠুসঠাস হয়। আমার একটা কাজের বুয়া লাগবো। সারা বাড়িতে এত কাজ আমি একা একা করতে পারবো না। অথবা আমার ঢাকায় নিয়ে যাও, তোমার লগে থাকো। এখানে থাকবো না। আমি না আমাকে সংসারের কথা চিন্তা কইরা একটা টিপিস করছি। কই গেছিলে তুমি? রত্না ভাবির বাসায় গেছি। ওর লোকে তোমার কি? সুখে তোকে আলাপ থাকে নটি করতে গেছিলাম। সুখের দুঃখের কথা কর লাগে তার কাছে যাওয়া লাগে? বাড়িতে যে কাম কাজগুলো ফালে থুয়ে গেছো সেগুলো কি খেয়াল আছে? আমি তো সব কাম কইরা দিয়ে তারপরে বাড়িতে গেলাম। আপনি দেখেন না আমি বিয়া করে শ্বশুর বাড়িতে এসেছি না জেলখানে? বেয়াদবের মতন মুখে মুখে কথা বলবে না। বেয়াদব হয়ে গেছে না? ওগুলোকে আমাকে বাদাবাদি, ওগুলোকে আমাকে সম্পর্ক ভালো না। হাজিল মাইয়া, আমি আপনার সংসার করবো না। আপনার মামা লাগে এমন করে কেন? হ্যাঁ, আজকে আমার গায়ের উপর হাত তুলতে নিছিল। আমার মা জীবনে আমার হাত তুলে নাই আমার গায়ে। বাড়ি ঘুমায় আমার লয়ে যেতে। কি হয়, আজকে না বৃহস্পতিবার, বাড়ি যাবেন না? 1 বছর না যেতে বাড়ি যাওয়ার আগ্রহ হারাই ফেললেন। দেখ বাজান, তোর বউ কিন্তু অতিরিক্ত করতেছে। আজকে রত্নাঙ্গ বাড়িতে গেছিল, জানোস না? ওগুলোকে আমাগুলোকে বাজাবাজি। এই কথা খালি আমি কইছি, পারলে আমার দুইটা মারে। পুরি কত কইরা? 350 ভাই, 350 একদম। হাফ কেজি কত পারবেন? হাফ কেজি আপনি দেন 180 টাকা। না ভাই, 120 টাকা পারবেন? আপনি কি কি আপনি কি মাছ কিনতে এসেছেন অন্য কিছু কিনতে এসেছেন? জানতো না? বৌমা কার লোক কথা কও? হাসানের লগে? হ্যাঁ আব্বা। আমার একটু দাও কথা। হ্যালো বাবা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? যখন আসবি আমার জন্য একটা মোবাইল নিয়ে আসিস, আমার তো মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তাহলে ভালো থাকিস আর বৌমার সাথে কথা কর। আপনার তো মোবাইল লাগে না, আপনি মোবাইল দিয়ে কি করবেন? যদি দরকার হয় তাহলে এখন যেমনি কথা কইছেন এমনি আমাকে মোবাইল দিয়ে কথা কইবেন। উনি মোবাইল কি তোমার বাপের কাছে যাইছে? হ্যাঁ, পোলার কাছে যাবে না তো কি মানুষের কাছে যাবে নাকি? আর তুমি না কর কেডা? আমি তো নাকুব, আমি এর 100 বার নাকুব। আপনার পোলা কত কষ্ট করে কাম করে আনে, বাপের আজকে এটা লাগবো, আপনার কালকে ওইটা লাগবো, আপনার একটা পর একটা লাগতেই থাকে লাগতেই থাকে। বেয়াদব জানি কোনকার, বেশি কথা শিক্ষা গেছো। খালি আমাকেই লাগে, তোমাকে কিছু লাগে না? তোমার কিছু লাগে না? আর কত কত বেয়াদব কোন কেন আমারে? আমি কি বেয়াদবি করছি? উচিত কথা কই তো। এই যাও। মোবাইল লাগবো তো লট, আমার লাগবো নাকি? না, আমার মোবাইল দরকার। তোর মোবাইল তুই খা। কিরে মাছ কই? দুজনে মিলে আমার বাড়িটা খেলে এসেছিস না? মাছ তো আজকে রান্নাই হয় নাই। তো 2 দিন করে বাজার, একদিন মাছ একদিন মাংস। আমার বাড়িটা তো আমি ঠিকই আনি। আজকে তো হাসান ভাই বাজার করে কথা। অফিস থেকে দেরি করে আসছি তো, মাছ কিনতে গেলাম, মাছ দেখি নরম। আর আপনি আমার বুঝান না? একটা বাজারে কম করে হলো 25টা দোকান থাকে ভাই। 25টা দোকানে মাছই কি পছন্দ? এই মেসেজ যে সকল নিয়ম কারণ আছে ভাই, এগুলো মাইরে থাকতে বলে থাকবেন, আর যদি থাকতে না পারেন তাহলে অন্য জায়গায় যাবেন। যাই হোটেলে যাই খাইয়ে। দশ টাকা কেন? 5 টাকা দাও। ভাই তেলের দাম বাড়ার সাথে সাথে 5 টাকা বাড়াইছে। আমার কাছ থেকে যদি তুমি 5 টাকা নাও, পাশে কত মানুষ আছে এখানে? যোন বাজামি শুরু করছো, ডাকাতি। 5 টাকা দাও। আরে ভাই, আপনি কি শুরু করছেন? 5 টাকাই তো, 5 টাকা ভাড়া বাড়াইছেন দিবেন। এই 5 টাকা করে যদি প্রতিদিন নেয় তাহলে বছরে গিয়ে দাঁড়ায় হচ্ছে 1825 টাকা। বাট আমার কাছে 1825 টাকা দিয়ে আমার মায়ের সুখ, আমার বউয়ের সুখ। মধ্যবিত্ত আপনি, মধ্যবিত্ত আপনি বুঝবেন না। 5 টাকা দেন। দেন আমার টাকা দেন। নামেন, দেন।